বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইনে গ্রামার শিক্ষা কার্যক্রমে আমরা টেন্স নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আমি ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ এ এই প্রেজেন্ট অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এই জাতীয় ফরম্যাট গুলো কিছুটা তোমাকে আলোচনা করেছিলাম। তুমি এই বিষয়ের ভিডিও এবং নোটগুলো পর্যায়ক্রমে দেখো, যদি প্রবলেম হয় সেগুলো ইনশাল্লাহ আবারও দেখায় দেব এবং পরবর্তীতে পাস্ট টেন্সের ফরম্যাট গুলো ইনশাল্লাহ জানিয়ে দেব। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এটা হলো তোমার যে অতীতে কোনো একটা কাজ চলতেছিল এবং সে দীর্ঘ সময় ধরে, বাট তখনও সেটা শেষ হয়নি। যেমন 7 ঘন্টা ধরে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি কিন্তু তখনও শেষ হয়নি, কিন্তু কাজটা দীর্ঘ সময় ধরে চলতেছিল। এই রকম বোঝায় যদি, তাহলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? জি। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বিন আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম বসবে। আমরা যদি এটিকে চেনার উপায় বলি, তাহলে ওই যে কন্টিনিউয়াস টেন্সে যে তেসি, তেসো, তেসেন এগুলো বিষয় থাকবে। বাট এখান থেকে বাক্য পরিপূর্ণ বোঝা যায় না যদি আমাদের সে ধরনের জ্ঞান আছে, তাহলে কিন্তু সম্ভব এটাকে সলভ করা। এখন দেখো, অতীতকালের কোনো কাজ উল্লেখ থাকলে বা চিরকাল ব্যাপী আর নির্দিষ্ট সময়, তাহলে আমাদের কিন্তু এর সাথে সহযোগী কিছু শব্দ ব্যবহার করার সুযোগ থাকবে। আফটার, ইয়েস্টারডে, এরকম কিছু। সাবজেক্টের পরে সাহায্যকের ভাব, এটা বসাতে হবে ভাব টু বি। কি ঠিক আছে? জি। এখন দেখো ট্রান্সলেট। এখানে ট্রান্সলেটের সময় তোমাকে খেয়াল করতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অতিরিক্ত বা এক্সটেনশন অংশ। প্রথমে সাবজেক্টে খুঁজে বের করো, তারপর ভার্বটা লেখো, দেন এক্সটেনশন অংশগুলো পরপর যোগ করে দাও, তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের পুরো অংশটাই পড়া দিলাম এবং এখানকার গঠন আমি যদি তোমাকে প্রশ্ন করি সেভাবে অ্যান্সার দিবা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ অতীতে শুরু হয়ে তখন পর্যন্ত চলতেছিল বা বন্ধ হয়নি, এরকম ক্রিয়ার কালকে বলে পাস্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস পার্ট টেন্স। অফ ডিস্টেন্স। এটা সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাহায্যকারী ভার্ব যেটা ভার্ব টু হ্যাভ। ঠিক হ্যাঁ। আছে? তো এখানে ওই অপশন গুলো বসাই দিলেই আমাদের কার্যক্রম শেষ। এখন দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাঁ। হ্যাড বিন, এগুলো বিষয়গুলো আসবে। হ্যাজ বিন, হ্যাভ বিন কোথায় আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে ওটাই হলো শুধু হ্যাড বিন। শুধু কি? হ্যাঁ। শুধু হ্যাড বিন। হ্যাঁ। হ্যাঁ একদিন। আশা করি এটা বুঝতে পারছো। জি স্যার। তাহলে সাহায্যকারী ভার্ব শুরুতে বসলে ইন্টারোগেটিভ, মাঝখানে শেষে বসালে কি হবে? নেগেটিভ। আর নেগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ কিছু অপশন আছে, সেগুলো এখন না। এই দেখো, এখানকার কিছু সলভ করার ব্যাপারগুলো দেওয়া আছে, আশা করি দেখবা। তো পড়া কি ওইটুকুই থাকবে? তাছাড়া বেশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি। সামনের দিন এই ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ডিটেলস আলোচনা। আচ্ছা স্যার।